4. কুমার প্রসন্ন। কুমার প্রসন্নের উৎপত্তি। সোপাক স্থবির। ত্রিপিটক সাহিত্যে 13 আত্মকথায় 2 সোপাক স্থবিরের কাহিনী উল্লেখিত রয়েছে। এর মধ্যে সপ্তম নিপাটের সোপাক স্থবিরের কাহিনীর সাথে কুমার প্রসন্নের মিল পাওয়া যায়। তাই কুমার প্রসন্নের মূল উৎপত্তির কারণ এখানে তুলে ধরা হলো। ইনি পূর্ব বুদ্ধগণের আশীর্বাদ গ্রহণ করে সিদ্ধার্থ ভগবানের সময় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। বয়ঃপ্রান্তে ব্রাহ্মণ শিল্পে সুদক্ষ হন। কামভোগের দোষ দেখে গৃহবাস পরিত্যাগ পূর্বক তাপস প্রবজ্জা গ্রহণ করেন। তিনি এক পর্বতে বাস করতেন। ভগবান তার আসন্ন মৃত্যু দর্শনে তথায় উপস্থিত হলেন। তিনি বুদ্ধ দর্শনে প্রীত হয়ে পুষ্পাসন রচনা করে দিলেন। শাস্তা তথায় বসে অনিত্য বিষয়ক ধর্মোপদেশ দিলেন এবং স্বচক্ষে দেখেন মতো আকাশপথে গমন করেন। তিনি পূর্বগৃহীত নিত্যভাব ত্যাগ করে হৃদয়ে অনিত্য সংজ্ঞা স্থাপন করলেন। তখন তার মৃত্যু হয়। দেহান্তে দেবলোকে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের সময় সোপাক জনিতে জাত হন। কেউ বণিক কুলে জাত বলে তাকে সোপাক নামে অভিহিত করেন। তার 4 মাস বয়ঃক্রমকালে পিতার মৃত্যু হয়। কাজেই তার কুল্লঠাট বা কাকা তাকে পালন করে। তার 7 বৎসর বয়ঃক্রমকালে কুল্লঠাট নিজের পুত্রের সঙ্গে কলহ করতে দেখে অতিশয় রাগ হয়। তখনই তাকে শ্মশানে নিয়ে হাত দুখানি বেঁধে ফেলে এবং এক মৃতদেহের সাথে দৃঢ়ভাবে বেঁধে চলে আসে। তাকে শৃগালাদি ভক্ষণ করুক, এই ছিল কুল্লঠাটের দুরভিসন্ধি। কিন্তু পারমিপূর্ণ বালক, তার এই শেষ জন্ম। তাই বালকের পুণ্য বলে মেরে ফেলতে কুল্লঠাটের সাহস হল না। শৃগাল প্রভৃতিও অনিষ্ট করল না। বালক অর্ধরাত্রি সময়ে এই বলে বিলাপ করতে লাগল, আহো, আমার কি দুর্গতি হবে? এই অবন্ধুর বন্ধু কে হবে? শ্মশানের মাঝে আমি একাকী বাধা আছি, কে আমার অভয়দাতা হবে? ভগবান তখন সত্যগণের প্রতি কৃপা দৃষ্টি করছিলেন। তিনি বালকের হৃদয়াভ্যন্তরে অরহত্য ফলের হেতু প্রজ্বলিত হয়েছে দেখে তার দেহ হতে একটি আলোক সম্পাত করলেন ও স্মৃতি উৎপাদন করে বললেন, সোপাক, এসব ভয় করিও না, তথাগতকে দর্শন কর। রাহু মুখ গ্রষ্ট চন্দ্রের ন্যায় আমি তোমাকে পরিত্রাণ করব। বুদ্ধ প্রভাবে বালকের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং গাথা শ্রবণের পর শতাপন্ন হয়ে গন্ধকুটির সম্মুখে গিয়ে দাঁড়ালেন। তখন তার মাতা পুত্রকে না ডেকে বালকের কুল্লঠাটকে জিজ্ঞাসা করল। সে কিছুই বলল না। এদিক ওদিক অন্বেষণ করা সত্ত্বেও পুত্রকে না ডেকে ভাবল, বুদ্ধগণ ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে জানেন। এখন আমি ভগবানের নিকট গমন করে আমার পুত্রের বিষয় জেনে নেব। এই ভেবে বুদ্ধের নিকট উপস্থিত হল। ভগবান তখন বালককে ঋদ্ধি বলে লুকিয়ে রাখলেন। পুত্রের মাতা জিজ্ঞাসা করল, পান্তে, আমার পুত্রকে দেখছি না, আপনি তার কোনো খবর জানেন কি? ভগবান তার প্রশ্ন উত্তরে একটি গাথা ভাষণ করলেন। পুত্র পিতা বান্ধব ত্রাণের কারণ নহে। মৃত্যুরাজ এসে যখন বাধ্য করবে, তখন জ্ঞাতি বন্ধু কেউই রক্ষা করতে পারবে না। পরে ভগবান আরো ধর্মোপদেশ দিলেন। ধর্মকথা শুনে বালকের মাতা শ্রদ্ধাপন্ন হলেন। বালক অরহত্য ফল লাভ করলেন। তখন ভগবান ঋদ্ধি ছেড়ে দিলেন। সেই স্ত্রী পুত্রকে ডেকে অতিশয় হৃষ্ট তুষ্ট হলেন। বালক অরহত হয়েছেন জেনে তাকে প্রবজ্জা প্রদান পূর্বক চলে গেলেন। ভগবান গন্ধকুটির ছায়ায় সংক্রমণ করছেন। এমন সময় তিনি তথায় উপস্থিত হয়ে ভগবানের পেছনে পেছনে
সংক্রমণ করতে লাগলেন। ভগবান তাকে উপসম্পদা দেওয়ার ইচ্ছায় এক নাম কি হতে 10টি প্রশ্ন করলেন। তিনি ভগবানের অভিপ্রায় বুঝে সমস্ত সত্য তাহারে স্থিত হতে 10টি প্রশ্ন উত্তর প্রদান করেন। সেই কারণে ওই প্রশ্ন 10টি কুমার প্রশ্ন নামে অভিহিত হয়। ভগবান তার প্রশ্ন উত্তরে সন্তুষ্ট হয়ে তাকে উপসম্পদার আদেশ দিলেন। তাই উহা প্রশ্ন উত্তর উপসম্পদা নামে অভিহিত হল। 1. একাং নামা কিং সাব্বে সত্তা আহারা তিত্তিকা। 2. দ্বয়ে নামা কিং নামানসা রূপাংসা। 3. তিনি নামা কিং তিস্র বেদানা। 4. সত্তারি নামা কিং সত্তারি আরিয়া সাচ্চানি। 5. পাঞ্চা নামা কিং পাঞ্চু পাদানা খান্ডা। 6. সা নামা কিং সা আধ্যাত্মিকানি আয়াতানানি। 7. সাত্তা নামা কিং সাত্তা বজ্জাঙ্গা। 8. আত্মা নামা কিং আরিয় আত্মাঙ্গিক মাগ্য। 9. নাবা নামা কিং নাবা সত্তাবাসা। 10. দাসা নামা কিং দাসা হাঙ্গেহি সামান্না গাটো আরাহাতি বুৎসাতিথি। কুমার প্রসন্ন নিত্যিতা। অনুবাদ: কুমার প্রসন্ন এক নাম কি জীব জগতের সকল সত্য আহার দ্বারা জীবন ধারণ করে। 2 নাম কি নাম ও রূপ। 3 নাম কি 3 প্রকার বেদনা। 4 নাম কি 4 প্রকার আর্য সত্য। 5 প্রকার নাম কি পঞ্চ উপাদান স্কন্ধ। 6 প্রকার নাম কি 6 আধ্যাত্মিক আয়তন। 7 প্রকার নাম কি 7 বদ্ধাঙ্গ। 8 প্রকার নাম কি আর্য অষ্টাঙ্গিক মার্গ। 9 প্রকার নাম কি 9 প্রকার সত্যাবাস। 10বিধ নাম কি 10বিধ অঙ্গ দ্বারা বিভূষিত অরহত। কুমার প্রসন্ন সমাপ্ত। কুমার প্রসন্নের ব্যাখ্যা: একা ধাম্মে ভিক্ষাবে ভিক্ষু সাম্মা নিবৃন্দামানো সাম্মা বিরাজ্যামানো সাম্মা বিমুচ্যমানো সাম্মা পারিয়ান্তা দাস্যাবি। সাম্মাট্টাং আবিসাম্যস্যা দিত্যে বা ধাম্মে দুঃখাশান্তাকারো হতি। কাতামাস্মিং একা ধাম্মে সাব্বে সত্তা আহারা তিত্তিকা। ইমাস্মিং কো ভিক্ষাবে একা ধাম্মে ভিক্ষু সাম্মা নিবৃন্দামানো পে দুঃখাশান্তাকারো হতি। एको पायो एको उद्देश्य एकां व्याकरणान्ति इति ইয়াং টাং বুত্তাং ইদামেটাং পাটিসা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু নিজেকে এক ধর্মের সম্যকভাবে জন্মগ্রহণে অপ্রবৃত্তি জন্মায়, নিজেকে পৃথক অবস্থায় রাখে, নিজে বিমুক্ত রাখে, অন্তিম বা শেষ দর্শনকারী বিশুদ্ধির জন্য সম্মিলিত হয়ে দৃষ্ট ধর্মে দুঃখের পরিসমাপ্তি ঘটায়। সেই এক ধর্ম কি সকল সত্য বা প্রাণীগণ আহার বা খাদ্যর উপর নির্ভরশীল। হে ভিক্ষুগণ, এক ধর্মে ভিক্ষুর সম্যকভাবে জন্মগ্রহণে অপ্রবৃত্তি জন্মায়, নিজেকে পৃথক অবস্থায় রাখে, নিজেকে বিমুক্ত রাখে, অন্তিম বা শেষ দর্শনকারী বিশুদ্ধির জন্য সম্মিলিত হয়ে দৃষ্ট ধর্মে দুঃখের পরিসমাপ্তি ঘটায়। সেই এক প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষুগণ উক্ত ভাষণকে অভিনন্দন ও সাধুবাদ জানালেন। দিসু ভিক্ষাবে ধাম্মেসু ভিক্ষু সাম্মা নিবৃন্দামানো পে দুঃখাশান্তাকারো হতি। খাতামেসু দিসু নামেসা রূপেসা ইমেসু কো ভিক্ষাবে দিসু ধাম্মেসু ভিক্ষু সাম্মা নিবৃন্দামানো পে দুঃখাশান্তাকারো হতি।
দ্বয়ে ফায়া দ্বয়ে উদ্দেশ্যা দ্বয়ে ব্যাকরণানীতি ইতি ইয়াং তাং বুত্তাং ইদমেটাং পাটিস্যা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্যে দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই দ্বিবিধ ধর্ম কি? সেই দ্বিবিধ ধর্ম হল নাম ও রূপ। হে ভিক্ষুগণ, এই দ্বিবিধ ধর্মের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে, দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই দ্বিবিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনার ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। নাম ও রূপ। নাম বলতে বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ। রূপ বলতে রূপ স্কন্ধ বুঝায়। সুতরাং নাম রূপ বললে উক্ত পঞ্চস্কন্ধকে বুঝায়। তিসু ভিক্ষাবে ধাম্মেষু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো তে দুঃখাচ্ছন্তাকারো হতি কাতামেষু তিসু তিসু বেদনাসু ইমেষু কো ভিক্ষাবে তিসু ধাম্মেষু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো ফে দুঃখাচ্ছন্তাকারো হতি। থায় ফায়া থায় উদ্দেশ্যা তিনি ব্যাকরণানীতি ইতি ইয়াং তাং বুত্তাং ইদামেটাং পাঠিস্যা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্যে দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই তিন প্রকার ধর্ম কি? সেই তিন প্রকার ধর্ম হল সুখ বেদনা, দুঃখ বেদনা ও অদুঃখ অসুখ বেদনা। হে ভিক্ষুগণ, এই তিন প্রকার ধর্মের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মেতে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে, দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই ত্রিবিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। বেদনা। বেদনা তিন প্রকার, যথা সুখ বেদনা, দুঃখ বেদনা ও উপেক্ষা বেদনা। সাতুষু ভিক্ষাবে ধাম্মেষু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো ফে দুঃখাচ্ছন্তাকারো হতি কাতামেষু সাতুষু সাতুষু আহারেষু ইমেষু কো ভিক্ষাবে সাতুষু ধাম্মেষু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো ফে দুঃখাচ্ছন্তাকারো হতি। সত্তারো ফায়া সত্তারো উদ্দেশ্যা সত্তারি ব্যাকরণানীতি ইতি ইয়াং তাং বুত্তাং ইদামেটাং পাঠিস্যা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্যে দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই চতুর্বিধ আহার কি? চতুর্বিধ আহার হল যথা কবলীকৃত আহার, স্পর্শ আহার, বিজ্ঞান আহার ও মনসঞ্চেতনা আহার। হে ভিক্ষুগণ, চতুর্বিধ আহারের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মেতে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে, দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই চতুর্বিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। তাইদাং ভিক্ষাবে দুঃখা আরিয়া সাৎসাং আনুবুদ্ধাং ফাতিবিদ্যাং ফে দুঃখা নিরোধা গামিনী ফাতিপাদা আরিয়া সাৎসাং আনুবুদ্ধাং ফাতিবিদ্যাং উচ্ছিন্না বাবা তানহা কিনা বাবা নেত্তি নাত্তি ধানি পুনঃভাবতি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য এবং দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা আর্য অষ্টাঙ্গিক মার্গ।
এই চারি আর্য সত্যকে উপলব্ধ হৃদয়ঙ্গম করতে পারলে ভবতৃষ্ণা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পুনরায় ভব সংসারে আর জন্মগ্রহণ করেন না। চার আর্য সত্য। দুঃখ আর্য সত্য। দুঃখ সমুদয় বা দুঃখের কারণ, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায় বা মার্গ সত্য। পাঞ্চাসু ভিক্ষাবে ডাম্মেসু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো পে দুঃখাচ্ছান্তাকারো হতি। কাতামেসু পঞ্চাশু উপাদানা স্কন্দেসু ইমেসু কো ভিক্ষাবে পঞ্চাশু ধাম্মেসু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো পে দুঃখাচ্ছান্তাকারো হতি। পঞ্চা ভায়া পঞ্চা উদ্দেশ্যা পঞ্চা ব্যাকরণানীতি ইতি ইয়াং তাং বুত্তাং ইদামেটাং পাতিসা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষুর সম্যক ধর্মের মধ্যে দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই পঞ্চ উপাদান স্কন্ধ কি? সেই পঞ্চ উপাদান স্কন্ধ হল যথা রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। হে ভিক্ষুগণ, পঞ্চ উপাদান স্কন্ধে ভিক্ষু সম্যক ধর্মেতে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে, দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই পঞ্চবিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। পঞ্চ উপাদান স্কন্ধ: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ। সাসু ভিক্ষাবেদ ধাম্মেসু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো ফে দুঃখাচ্ছান্তাকারো হতি। কাতামেসু সাসু আধ্যাত্মিকেষু আয়াতানেষু ইমেষু কো ভিক্ষাবে সাসু ধাম্মেসু ভিক্ষু সাম্মা নিবিন্দামানো পে দুঃখাচ্ছান্তাকারো হতি। সা ফায়া সা উদ্দেশ্যা সা ব্যাকরণানীতি ইতি ইয়াং টাং বুত্তাং ইদামেটাং পাটিসা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্যে দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই 6 প্রকার ধর্ম কি? সেই 6 প্রকার ধর্ম হল 6 আধ্যাত্মিক আয়তন, যথা চোখ, কান, নাক, জিহ্বা, কায় ও মন আয়তন। হে ভিক্ষুগণ, এই 6 আধ্যাত্মিক আয়তন ধর্মের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মেতে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে, দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই সর্ববিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলেন। ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। 6 আধ্যাত্মিক আয়তন: চোখ, কান, নাক, জিহ্বা, কায় ও মনো আয়তন। সাত্তাসু আবুষ ধাম্মেসু ভিক্ষু সাম্মা সুভাবিতা চিত্ত হে দুঃখাচ্ছান্তাকারো হতি। খাতামেষু সাত্তাসু বজ্রাঙ্গেষু ইমেষু কো আবুষ সাত্তাসু ধাম্মেসু ভিক্ষু সাম্মা সুভাবিতা চিত্ত হে দুঃখাচ্ছান্তাকারো হতি। সাত্তা ফায়া সাত্তা উদ্দেশ্যা সাত্তা ব্যাকরণানীতি ইতি ইয়াং টাং বুত্তাং ভাগবতা ইদামেটাং পাটিসা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্য দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে নিয়ে গিয়ে সমস্ত দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই 7 প্রকার ধর্ম কি? সেই 7 প্রকার ধর্ম হল 7 বদ্ধাঙ্গ, যথা স্মৃতি সম্বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় বা প্রজ্ঞা সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রশান্তি সম্বদ্ধাঙ্গ। হে ভিক্ষুগণ, এই সপ্তবদ্ধাঙ্গ ধর্মের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মেতে রত হয়ে নির্ভেদের দিকে,
মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই সপ্তবিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। 7 বদ্ধাঙ্গ, স্মৃতি বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় বা প্রজ্ঞা বদ্ধাঙ্গ, বীর্য বদ্ধাঙ্গ, প্রীতি বদ্ধাঙ্গ, প্রশান্তি বদ্ধাঙ্গ, সমাধি বদ্ধাঙ্গ ও উপেক্ষা বদ্ধাঙ্গ। আত্মাসু আবুষ ধাম্মেসু ভিক্ষু সাম্মা সুভাবিতা চিত্ত পে দুঃখাচ্ছান্তা কারোহতি। আত্মা পায়া আত্মা উদ্দেশ্যা আট্টা ব্যাকরণানীতি ইতি ইয়াং টাং বুত্তাং ভগবতা ইদামেটাং পাটিস্সা বুত্তান্তি। অনুবাদ: হে ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক ধর্মের মধ্য দিয়ে নিজেকে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে নিয়ে গিয়ে সমস্ত দুঃখের অন্তঃসাধন বা পরিনিবৃত্তি ঘটায়। সেই 8 প্রকার ধর্ম কি? সেই 8 প্রকার ধর্ম হল যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত বা কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। হে ভিক্ষুগণ, এই আর্যাষ্টাঙ্গিক মার্গ ধর্মের মধ্যে ভিক্ষু সম্যক ধর্মে রত হয়ে নির্ভেদের দিকে, মোহমুক্তির দিকে, নির্বাণের দিকে দুঃখের অন্তঃসাধন ঘটায়। সেই অষ্টবিধ প্রশ্নের উদ্দেশ্য বা বর্ণনা ব্যাখ্যার সমাধান হয়। ভগবান এরূপে ভাষণ করলে ভিক্ষু উক্ত ভাষণকে অভিনন্দন বা সাধুবাদ জানালেন। আর্য অষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত বা কর্ম, সম্যক আজীব বা জীবিকা, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। শান্তাবুষ সত্তা নানাত্তা কায়া নানাত্তা সাইন সেয়াটাপি মনুষ্যা একাচ্ছে সা দেবা একাচ্ছে সা বিনিপাটিকা আয়াং ফাতাম সত্তাবাস। শান্তাবুষ সত্তা নানাত্তা কায়া একাত্তা সাইন সেয়াটাপি দেবা ব্রহ্মা কায়িকা ফাতামা বিনিবাত্তা আয়াং দ্বিতীয় সত্তাবাস। শান্তাবুষ সত্তা একাত্তা কায়া নানাত্তা সাইন সেয়াটাপি দেবা আবাসারা আয়াং তৃতীয় সত্তাবাস। শান্তাবুষ সত্তা একাত্তা কায়া একাত্তা সাইন সেয়াটাপি দেবা শুভাকিন্না আয়াং চতুর্থ সত্তাবাস। শান্তাবুষ সত্তা আসাইন আপ্পাতি সাংবেদিন সেয়াটাপি দেবা আয়া সত্তা আয়াং পঞ্চম সত্তাবাস। শান্তাবুষ সত্তা সাব্বাস রূপাচ্ছায়ানাং পে আকাশানাংসা ইয়াতানুপাগা আয়াং চট্ট সত্তাবাস। শান্তুবুষ সত্তা ফে বিয়ানাংসা ইয়াতানুপাগা আয়াং সপ্তম সত্তাবাস। শান্তাবুষ সত্তা ফে আকিংসায়া ইয়াতানুপাগা আয়াং অষ্টম সত্তাবাস। শান্তাবুষ সত্তা ফে নেবাসায়ানাসায়া ইয়াতানুপাগা আয়াং নবম সত্তাবাসতি। 9 সত্তাবাসের অনুবাদ: নানা কায় নানা সংজ্ঞা বিশিষ্ট বা মনুষ্যগণ, কোন দেবতা, কোন নরকগামী এই পর্যায়ভুক্ত। নানা কায় এক সংজ্ঞা বিশিষ্ট বা ব্রহ্মকায়িক দেবগণ, এক কায় নানা সংজ্ঞা বিশিষ্ট বা আবাসর দেবগণ, এক কায় এক সংজ্ঞা বিশিষ্ট বা শুভাকীর্ণ দেবগণ, সংজ্ঞাহীন বা অসংগ সত্য দেবগণ, আকাশায়তন উপগত বা যারা আকাশ অনন্ত অতিক্রম করে আকাশ আয়তনে স্থিত হন, বিজ্ঞানায়তন উপগত বা যারা অনন্ত বিজ্ঞান অতিক্রম করে অনন্ত বিজ্ঞান আয়তনে স্থিত হন, আকিঞ্চনায়তন উপগত বা
যারা অনন্ত আকিঞ্চন আয়তন অতিক্রম করে কিছু নেই এরূপ সংজ্ঞায় স্থিত হন। নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন উপগত করে, বা যারা রূপ সংজ্ঞা প্রতীক সংজ্ঞা আয়তন সমতিক্রম করে সংজ্ঞাও নেই অসংজ্ঞাও নেই এরূপ অবস্থায় স্থিত হন। এরূপ প্রাণী দশবিধ অঙ্গে বিভূষিত অর্হৎ অশক্য সম্যক দৃষ্টি, অশক্য সম্যক সংকল্প, অশক্য সম্যক বাক্য, অশক্য সম্যক কর্ম, অশক্য সম্যক জীবিকা, অশক্য সম্যক ব্যায়াম, অশক্য সম্যক স্মৃতি, অশক্য সম্যক সমাধি, অশক্য সম্যক জ্ঞান ও অশক্য সম্যক বিমুক্তি। যাদের শিক্ষা সমাপ্ত হয়নি, শিক্ষার আরও কিছু আসে, তারা শক্য, এবং যাদের শিক্ষা সমাপ্ত হয়েছে, শিক্ষার আর কিছুই নেই, তারা অশক্য। অরহত্ব ফল লাভ ফলে শিক্ষার আর কিছুই থাকে না, এজন্য তারা অশক্য, অন্যরা শক্য। কুমার প্রসন্ন সমাপ্ত।